হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। শুরু করার আগে আমি বলতে চাই যে আমি ইংলিশ গ্রামারের একদম শুরু থেকে স্টার্ট করেছি। এর আগের ভিডিওতে আমরা পার্টস অফ স্পিচ এবং পার্টস অফ স্পিচ চেনার টিপস নিয়ে আলোচনা করেছি। আর আজকে তারপরের মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেটা হলো সাবজেক্ট করব। তো চলো শুরু করা যাক। তো শুরুতে কি আছে, আজকে আমরা কী কী নিয়ে পড়বো সেটা দেখে নেব। এক নম্বর আছে সাবজেক্ট কী, সাবজেক্ট চেনার সহজ উপায়। তারপরে সাবজেক্টের ধরন মানে টাইপস অফ সাবজেক্ট। 4 নম্বরে সাবজেক্ট কোন কোন শব্দ হতে পারে। তারপরে সাবজেক্টের অবস্থান মানে পজিশন। 6 নম্বরে সাবজেক্ট ভাগ এগ্রিমেন্ট, এটাও খুবই ইম্পর্ট্যান্ট। 7 নম্বরে সাবজেক্ট খুঁজে বার করার দ্রুত টিপস। আর 8 নম্বরে আছে প্র্যাকটিস এক্সাম্পলস মানে প্র্যাকটিস করার কিছু প্রশ্ন। তো শুরুতেই সাবজেক্ট কি? সাবজেক্ট হলো যে কাজটি করে সেন্টেন্সে বা যার সম্বন্ধে বলা হচ্ছে, তাই তো? অথবা বলতে পারি যে যে ব্যক্তি, বস্তু বা স্থান সম্পর্কে বাক্যটি তথ্য দিচ্ছে। তো কী কী হয়? যে কাজটি করে বা যার সম্পর্কে বলা হচ্ছে বা যার সম্পর্কে বাক্যটি তথ্য দেয়, ইনফরমেশন দেয়। আর সহজ কথাই বাক্যের কর্তা। এবার সাবজেক্ট চিনব কী করে, চেনার উপায় কী? তো সেন্টেন্সে প্রথমে আমাদেরকে ভার্ব খুঁজে নিতে হবে, দিয়ে ভার্বকে প্রশ্ন করতে হবে কি এবং কে দিয়ে। এখানে আমরা উদাহরণ দিয়েছি, উদাহরণ দিয়ে দেখে নেব। যেমন উদাহরণে আছে 1 নম্বরে রিনা রিডস এ বুক, রিনা একটা বই পড়ে। তাহলে আমি প্রশ্ন করব হু রিডস? রিনা রিডস। কে পড়ে? রিনা। তাহলে রিনাটা হচ্ছে আমাদের সাবজেক্ট। 2 নম্বরে আছে দ্য ডগ বার্কস, কুকুরটি ঘেউ ঘেউ করে। তাহলে এখানে ঘেউ ঘেউ করে হু বার্কস? দ্য ডগ। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম দ্য ডগটা হচ্ছে আমাদের সাবজেক্ট। 3 নম্বরে আছে মাই নিউ ফোন ইজ ভেরি এক্সপেন্সিভ। এইবার আমার নতুন ফোন হচ্ছে খুবই দামি। তো কি বেশি দামি? কার ব্যাপারে ইনফরমেশন দিচ্ছে? আমার নতুন ফোনের ব্যাপারে। তাই আমার নতুন ফোন, মাই নিউ ফোন ইজ দ্য সাবজেক্ট ইন দিস সেন্টেন্স। তারপরে সাবজেক্টের ধরন, টাইপস অফ সাবজেক্ট। কী কী রকমের সাবজেক্ট হয় দেখে নাও। তো সিম্পল সাবজেক্ট, সিম্পল সাবজেক্ট মানে যখন একটি মাত্র নাউন বা প্রোনাউন থাকবে, মানে একটি মাত্র শব্দ যখন সাবজেক্ট হয়। যেমন এক্সাম্পলে কি আছে? বার্ডস ফ্লাই, উড়ে। কারা উড়ে? পাখিরা। তাহলে এখানে পাখিরা হচ্ছে আমাদের সাবজেক্ট। এখানে শি সিংস, সে গান করে। কে গান করে? সে। হু দিয়ে প্রশ্ন করলাম, কে গান করে? সে। তাহলে শিটা হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট। তারপরে আছে স্টুডেন্টস আর স্টাডিং, ছাত্ররা পড়ছে। কারা পড়ছে? তাহলে স্টুডেন্টসরা। তো স্টুডেন্টসরা হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট। এখানে একটা মাত্র ওয়ার্ড সাবজেক্ট হয়েছে বলে এটা আমাদের সিম্পল সাবজেক্ট। 2 নম্বরে আছে কমপ্লিট সাবজেক্ট। কমপ্লিট কেন? কারণ এখানে সাবজেক্ট প্লাস মডিফায়ার্স আছে। মডিফায়ার্স মানে সাবজেক্ট তো একজন আছেই, তো তাকে মডিফাই করছি। যেমন বলে না ছেলে, ভালো ছেলে, তাহলে ছেলেটা এখানে সাবজেক্ট ধরে নাও। তো ভালো, ওই যে ভালোটা মডিফাই করছে, তো এটা হচ্ছে মডিফায়ার, এই রকমের। তো সাবজেক্ট প্লাস সাবজেক্টের সঙ্গে থাকা যেসব মডিফাইং ওয়ার্ড। এক্সাম্পল দেখে নেব। দ্য লিটিল বয় ইজ ক্রাইং, ছোট বাচ্চাটা কাঁদছে। তাহলে কে কাঁদছে? বাচ্চাটা কাঁদছে। এবার বাচ্চাটাকে মডিফাই করছে কে? লিটিল, ছোট। বাচ্চাটা কেমন? ছোট। এখানে সাবজেক্ট দ্য লিটিল বয়। এবার আমি যদি বলি যে মেন সাবজেক্ট কোনটা, তাহলে দ্য বয়টা হচ্ছে মেন সাবজেক্ট আর দ্য লিটিলটা হচ্ছে মডিফায়ার। 2 নম্বর আছে মাই বেস্ট ফ্রেন্ড লিভস ইন দিল্লি, আমার প্রিয় বন্ধু দিল্লিতে বাস করে। কে বাস করে? আমার প্রিয় বন্ধু। তাহলে মাই বেস্ট ফ্রেন্ড। এখানে মাই ফ্রেন্ডটা হচ্ছে সাবজেক্ট আর বেস্টটা হচ্ছে মডিফায়ার। কেমন ফ্রেন্ড? বেস্ট ফ্রেন্ড। অল দ্য স্টুডেন্টস পাসড দ্য এক্সাম, সকল ছাত্র এক্সামটা পাস করেছে। কারা পাস করেছে? সকল ছাত্র। দেখেন এই যে দ্য স্টুডেন্টস, এটা হচ্ছে আমাদের মেন সাবজেক্ট, একে মডিফাই করছে অল, সকল। তাহলে বুঝতে পেরেছো অবশ্যই। যদি বুঝতে না পারো তো কমেন্ট করবে যে বুঝতে পারিনি। এইবার 3 নম্বর আছে কম্পাউন্ড সাবজেক্ট। এটা কি? তাহলে আমরা দেখে নিলাম একটা সাবজেক্ট যদি একটা ওয়ার্ড হয় তাহলে সেটা সিম্পল, আর যদি ওয়ার্ড প্লাস মডিফায়ার থাকে সেটা হচ্ছে কমপ্লিট সাবজেক্ট। আর 3 নম্বরে আছে কম্পাউন্ড সাবজেক্ট, মানে দুটো সাবজেক্ট থাকবে এখানে, আর দুটো সাবজেক্ট একটাই ভার্বকে তারা ইউজ করবে। যেমন এখানে দেখে নেবো এক্সাম্পলে
রিনা অ্যান্ড মিনা আর প্লেয়িং। এখানে আর প্লেয়িংটা আমাদের ভার্ব। তো কারা খেলছে? রিনা এবং মিনা। তো এই দুজনার জন্য, দুটো সাবজেক্টের জন্য আমরা একটা মাত্র ভার্ব এনেছি, এই জন্য বলছি যে এটা কম্পাউন্ড সাবজেক্ট। তারপরে দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্টস আর টকিং, ছাত্ররা এবং শিক্ষকেরা কথা বলছে। তাহলে এখানে কথা বলাটা একটা মাত্র ভার্ব, তাই তো? কিন্তু আমি এখানে দুটো সাবজেক্ট দিয়েছি, দ্য টিচার একটা সাবজেক্ট আর দ্য স্টুডেন্টস একটা সাবজেক্ট, এই দুটোকে অ্যান্ড দিয়ে যোগ করেছি। এরপরে আছে ডগস অ্যান্ড ক্যাটস ফাইট সামটাইম। তাহলে কুকুর এবং বিড়ালরা কখনো কখনো ফাইট করে, লড়াই করে। তো এখানে এই যে ফাইটটা হচ্ছে আমাদের ভার্ব। এবার এই ভার্বটাকে কারা শেয়ার করছে? ডগ শেয়ার করছে আর ক্যাট শেয়ার করছে। একটা ভার্বের জন্য দুটো সাবজেক্ট, সেই জন্য কম্পাউন্ড সাবজেক্ট, মনে রাখতে হবে। এরপরে বলছে সাবজেক্ট কোন কোন শব্দ হতে পারে, চলো দেখে নিই। তো 1 নম্বরে বলেছি নাউন হতে পারে, যেমন রিয়া ডান্সেস, কে ডান্স করে? রিয়া। রিয়া একটা নাম, তো নাউন হতে পারে। প্রোনাউন হতে পারে, দে আর হ্যাপি, কারা হ্যাপি? দে। দেটা হচ্ছে আমাদের প্রোনাউন, তো প্রোনাউনও হতে পারে। এরপরে হচ্ছে নাউন ফ্রেজ, মানে নাউনের ফ্রেজ ব্যাপারটা বুঝতে হবে। এখানে কমপ্লিট মিনিং দেবে না, নাউনের ব্যাপারে কিছু একটা মডিফাই করবে। যেমন আমরা পড়েছিলাম যে মডিফায়ার ছিল না, ওই যে কমপ্লিট সেন্টেন্স ছিল, কমপ্লিট সাবজেক্ট, ওইটার মতনই। যেমন এখানে বলছি, উদাহরণটা দেখো, দ্য টল ম্যান ইন ব্ল্যাক ইজ মাই আঙ্কেল। এখানে ইজটা হচ্ছে ভার্ব, ঠিক আছে? তো হয় আমার আঙ্কেল, কাকু, জেঠু। তো কে? টল ম্যান। আমি এখানে মেন সাবজেক্ট যদি বলি সেটা হচ্ছে দ্য ম্যান। এবার দ্য ম্যানটা হচ্ছে এখানে নাউন, কিন্তু এই নাউনের এই যে টল, ইন ব্ল্যাক, এগুলো হচ্ছে মডিফায়ার, কারণ এর ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, সেই জন্য এগুলো হচ্ছে নাউন ফ্রেজ, ঠিক আছে? এরপরে 4 নম্বর হচ্ছে জিরান্ড। আর একটা কথা বলে নিই, এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের। জিরান্ড, ইনফিনাইট, তারপর হচ্ছে ইনফিনিটিভ আর ক্লজ, এগুলো হচ্ছে খুবই অ্যাডভান্স লেভেলের। জিরান্ড কাকে বলে? ভার্বের পরে যদি আইএনজি ফর্ম বসাই এবং সেটাকে যদি আমরা নাউন হিসেবে কাজ করাই, সেটা হচ্ছে জিরান্ড। আর নাউন সাবজেক্ট হয়, তো এখানে এটাকে আমরা নাউন বানিয়ে সাবজেক্ট হিসেবে কাজ করাতে পারি। যেমন বলেছি সুইমিং ইজ গুড ফর হেলথ, সাঁতার স্বাস্থ্যের পক্ষে ভালো, তাই তো? তাহলে এই যে সাঁতারটা এখানে কিন্তু ভার্ব না, এটা ভার্বের পাশে আইএনজি বসিয়ে এটাকে জিরান্ড করে আমরা সাবজেক্ট বানিয়ে দিয়েছি। আর জিরান্ড সাবজেক্ট হতে পারে। তারপরে রিডিং বুকস মেক্স ইউ স্মার্টার, বই পড়া তোমাকে স্মার্টার বানাতে পারে। তো কি তোমাকে স্মার্টার বানাই? বই পড়া, রিডিং বুকস। তাহলে এই যে রিড থেকে পাশে আইএনজি বসিয়েছি, দিয়ে জিরান্ড হয়ে গেছে, তো জিরান্ড সাবজেক্ট হতে পারে। এইবার ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব। কোনো ভার্বের ফার্স্ট ফর্মের আগে যদি টু বসিয়ে দিই, তো সেটাকে ইনফিনিটিভ বলা হয়। এবার ইনফিনিটিভ কখনো কখনো সাবজেক্ট হিসেবেও কাজ করে। যেমন দেখে নাও, টু হেল্প আদার্স ইজ এ নোবেল ওয়ার্ক, অপরকে সাহায্য করা হয় একটা মহৎ কাজ। তাহলে কি হয় মহৎ কাজ? হোয়াট ইজ, বলেছিলাম না প্রশ্ন করতে হবে ভার্বকে হোয়াট। তাহলে আমি যদি ইজকে প্রশ্ন করি কি নোবেল ওয়ার্ক? টু হেল্প আদার্স, অপরকে সাহায্য করা। তাহলে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। টু স্টাডি রেগুলারলি ইজ ইম্পর্টেন্ট, ডেইলি রেগুলারলি স্টাডি করা ইম্পর্টেন্ট, তাই তো? কি ইম্পর্টেন্ট? রেগুলারলি স্টাডি করা, টু স্টাডি রেগুলারলি। এরপরে ক্লজ দেখে নাও। ক্লজ মানে হচ্ছে একটা সেন্টেন্সে একের বেশি ক্লজ থাকতে পারে, একটা ক্লজও থাকতে পারে। যেমন এই সেন্টেন্সে এখানে বলেছে হোয়াট হি সেড ইজ ট্রু। তাহলে সে যেটা বলেছে, হোয়াট হি সেড, এটা হচ্ছে একটা ক্লজ। কেন? কারণ এই যে হিটা হচ্ছে একটা সাবজেক্ট আর সেডটা হচ্ছে ভার্ব। তো একটা সাবজেক্ট আর একটা ভার্ব যদি একটা সেন্টেন্সের মধ্যে থাকে, তো সেটা একটা ক্লজ ধরে নিতে পারবো। যেমন হোয়াট হি সেড একটা ক্লজ। ঠিক নিচেরটা যেমন আছে হাউ শি ড্যান্সেস, তাহলে হাউ শি ড্যান্সেস, এখানে শিটা হচ্ছে সাবজেক্ট আর ড্যান্স বললাম না যে ভার্ব। তাহলে এই সাবজেক্ট আর ভার্ব যদি থাকে সেটাকে ক্লজ ধরতে পারবো, তাহলে এটাও একটা ক্লজ। তাহলে এই ক্লজের পরে ইজ লাগিয়েছি, ভার্ব আর ট্রু। তাহলে সে যেটা বলছে সেটা হচ্ছে সত্যি। তারপর হাউ শি ড্যান্সেস, সে যেভাবে ড্যান্স করছে তা সবাইকে অ্যামেজ করে। অ্যামেজ মানে সবাইকে একদম চমকপ্রভ করে দিচ্ছে, অবাক করে দিচ্ছে। এরপরে সাবজেক্টের অবস্থান কোথায় কোথায় হতে পারে, মানে সাবজেক্ট শুরুতে বসে নাকি মিডিলে বসে নাকি শেষে বসে, তো দেখে নেব। তো বেশিরভাগ সেন্টেন্সে, মানে যেগুলো সহজ সেন্টেন্স হয় সেগুলোতে সাবজেক্ট শুরুতেই বসে, তাই না? যেমন এখানে দেখে নাও, দ্য গার্ল ইজ লাফিং, এটা একটা নর্মাল সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি।
তো এই সেন্টেন্সে কী হয়েছে, দ্য গার্ল ইজ লাফিং, কে লাফ করছে, হাসছে কে, দ্য গার্ল, তাহলে দ্য গার্লটা হচ্ছে এখানে সাবজেক্ট। এইবার কিছু কিছু ক্ষেত্রে সাবজেক্ট শেষে বা মাঝেও বসে, তাই তো। এইবার যেমন কোয়েশ্চেনে, যেমন আমরা কোনো প্রশ্ন জিজ্ঞেস করি, তো প্রশ্নর গঠন প্রণালী কী হয়, প্রথমে বি ভার্ব থাকে, তারপরে আমাদের সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তাই তো। যেমন এখানে ইজ শি কামিং, সে কি আসছে, তাহলে ইজটা তো সাবজেক্ট নয়, ইজটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব, তারপরে শিটা হচ্ছে আমাদের সাবজেক্ট, আর কামিংটা হচ্ছে মেন ভার্ব। আর ইউ রেডি, তুমি কি রেডি, তাহলে এখানে আরটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব, আর ইউটা হচ্ছে আমাদের সাবজেক্ট, আর রেডিটা তো তারপরে সাবজেক্ট। শি, ওটা লিখে দিয়েছি শি আর ইউ। তারপরে আফটার হেয়ার আর দেয়ার, এবার হেয়ার আর দেয়ারের পরে কোথায় সাবজেক্ট হয় দেখো, হেয়ার কামস দ্য বাস, তাহলে এই আসছে, আসছে, হ্যাঁ, কে আসছে, দ্য বাস, হোয়াট কামস, দ্য বাস, তাহলে এই যে হেয়ার কামস, তারপরে শেষে একদম আমাদের সাবজেক্ট আছে। তারপরে যেমন দেখো, দেয়ার গোজ দ্য ম্যান, ওই যাচ্ছে, কে যাচ্ছে, লোকটি যাচ্ছে, তাহলে এই যে দ্য বাস, দ্য ম্যান একদম শেষে আছে, আর শেষে এগুলো আমাদের সাবজেক্ট। তো মিডিলেও দেখে নিলাম, শেষেও হয় দেখে নিলাম। এবার ইম্পারেটিভ সেন্টেন্স মানে যেই সেন্টেন্স আমাদের কোনো অর্ডার দেয়, কোনো রিকোয়েস্ট করে, হ্যাঁ, বা কোনো অ্যাডভাইস দেয়, তো এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সেস। যেমন সিট ডাউন, তো এখানে সিট ডাউন হচ্ছে একটা ভার্ব, তাই তো, কিন্তু এখানে তাহলে সাবজেক্ট কই, সাবজেক্ট ছাড়া তো কোনো সেন্টেন্স হয় না, বুঝতে হবে প্রথমে ভার্ব আর সাবজেক্ট, এই দুটো ছাড়া সেন্টেন্স হয় না। তো এখানে সাবজেক্ট কে আছে, এখানে সাবজেক্ট আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, সেটা হচ্ছে ইউ। আমি যখন বলছি সিট ডাউন, কাকে বলছি, তোমাকে বলছি, তাহলে ইউ সিট ডাউন, তো ইউটা বলি না, ইউটা হিডেন থাকে, ঠিক আছে। তো ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হিডেন থাকে, সেটা হচ্ছে ইউ। তারপরে নেক্সট দেখে নেব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, খুবই ইম্পর্টেন্ট এটা। এবার বলে দিই, সাবজেক্টের ভার্বের সংখ্যা, হ্যাঁ, সিঙ্গুলার প্লুরাল একই হতে হবে, মানে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হবে। যেমন উদাহরণ দেখব, শি প্লেজ, শিটা এখানে সিঙ্গুলার এক বচন, তাই প্লেজ হলো, কারণ প্লে যদি বসাতাম, প্লে হচ্ছে একটা প্লুরাল ফর্ম, ঠিক আছে। তো ভার্বের বেসিক ফর্ম হচ্ছে প্লুরাল, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, ভার্বের বেসিক ফর্ম প্লুরাল, আর এটাকে আমরা যদি এস বা ইএস লাগাই তবেই সিঙ্গুলার হয়। তো সি এর সাথে প্লেজ হয়েছে, কারণ সি হচ্ছে সিঙ্গুলার আর প্লেজও সিঙ্গুলার। এ বয় রানস, একটা ছেলে দৌড়ায়, তো এবার এ বয় সিঙ্গুলার আছে, তো রানস হয়েছে, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব। দে প্লে, তারা খেলে, আমি বললাম একটু আগে যে প্লে, প্লে হচ্ছে বেসিক ফর্ম, এটা হচ্ছে প্লুরালে থাকে, আর দে আমরা দেখতে পাচ্ছি প্লুরাল, তারা অনেকগুলো আছে, তো দে প্লে, দে প্লেজ হবে না। দ্য বয়েজ রান, ওখানে ছিল এ বয় রানস, কারণ এ বয় ছিল কি সিঙ্গুলার, এখানে দ্য বয়েজ অনেকগুলো বয় আছে, তাই রান হলো। স্টুডেন্টসের সাধারণ ভুল কী করে স্টুডেন্টরা, হি গো টু স্কুল, যেমন এখানে হিটা হচ্ছে কি সিঙ্গুলার, তাই তো সাবজেক্ট, আর গোটা হচ্ছে প্লুরাল, তো সিঙ্গুলার প্লুরাল যদি আমি দিই ভুল হয়ে যাবে, তো আমাদেরকে ঠিক করে কী করতে হবে, হি সিঙ্গুলার তাই গোস দিতে হবে, ইএস লাগাতে হবে, দিয়ে এটাকে সিঙ্গুলার করতে হবে, টু স্কুল, সে স্কুলে যায়। এরপর দেখো সাবজেক্ট খুঁজে বার করার দ্রুত টিপস কি কি। তো প্রথমে বলছি যে, আমি বলেছি তোমাদেরকে আগেই বলেছি যে ভার্বটাকে খোঁজো, তারপরে প্রশ্ন করো, হু বা হোয়াট দিয়ে জিজ্ঞেস করো, তাই তো। টিপস টু কি, বাক্যের শুরুতেই সাবজেক্ট খুঁজবে, বেশিরভাগ সাবজেক্টের শুরুতেই থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট ইউ, সেটা উজ্জ্ব থাকে বা লুকানো থাকে, থাকে না, তো ধরে নিতে হবে যে ইউ সাবজেক্ট। আর তারপরে কোয়েশ্চেন সেন্টেন্সে সাবজেক্ট মিডিল পজিশনে থাকে, এটাও বলেছি। আর ইনফিনিটিভ, জিরান্ড, ফ্রেজ এগুলোতে সাবজেক্ট হতে পারে, ঠিক আছে, এর আগে উদাহরণও দিয়েছি আমি, তো দেখে নেবে এগুলো। এরপরে প্র্যাকটিস এক্সাম্পল, তো এগুলো প্র্যাকটিস করে দেখো পারছো নাকি। তো ভিডিওটা স্টপ করো এবং নিজে নিজে ট্রাই করো, তারপর আমি বলে দিচ্ছি, দেখো এবার। তো দ্য বার্ডস আর ফ্লাইং, তো আর ফ্লাইংটা হচ্ছে আমাদের ভার্ব, তো প্রশ্ন করো হু, তাহলে দ্য বার্ডস, ওই যে পাখিগুলো উঠছে, কারা উঠছে, পাখিগুলো, তাহলে দ্য বার্ডস হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট। মাই ব্রাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস প্লে ক্রিকেট, তাহলে প্লে খেলে, এটা হচ্ছে আমাদের ভার্ব, কী খেলে, ক্রিকেট খেলে। তো এবার কারা খেলে, আমার ভাই এবং তার বন্ধুরা, মাই ব্রাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, তাহলে এই যে মাই ব্রাদার অ্যান্ড হিজ ফ্রেন্ড, এখানে কিন্তু ডবল সাবজেক্ট আছে, আর ডবল সাবজেক্ট যদি থাকে সেটা কি হয়, সেটা হচ্ছে কম্পাউন্ড সাবজেক্ট হয়। রিডিং বুকস ইমপ্রুভস ভোকাবুলারি, কি ইমপ্রুভ, তাই তো, ইমপ্রুভটা ভার্ব, কি ইমপ্রুভ করে, ভোকাবুলারি। এবার কি করে, তাহলে রিডিং বুকস ইমপ্রুভ করে ভোকাবুলারি, তাহলে এই যে বই পড়া ইমপ্রুভ করে, তাহলে রিডিং বুকসটা হচ্ছে আমাদের
সেই জিরান্ড বলেছিলাম, তো জিরান্ড কী হয়, সাবজেক্ট হতে পারে, তো এটা হচ্ছে সাবজেক্ট, রিডিং বুকস। দেয়ার গোজ দ্য ট্রেন, তাহলে এই যে বললাম হেয়ার আর দেয়ার, এখানে দেয়ারের পরে ডাইরেক্ট কী থাকবে, তোমার ভার্ব থাকবে, আর তারপরে সাবজেক্ট থাকবে একদম শেষে, তাহলে এখানে আমাদের দ্য ট্রেনটা কি এখানে সাবজেক্ট। এরপরে নাম্বার 5 কি আছে, হোয়াট হি ওয়ান্টস ইজ আনক্লিয়ার, ওই যে ফ্রেজের কথা বলেছিলাম, তো এখানে হোয়াট হি ওয়ান্টস, সরি এটা ক্লজ, তো এই সে যেটা চাই ইজ হয় আনক্লিয়ার, অস্পষ্ট, এটার মানে। তো এখানে এই যে সে যেটা চাই হয় অস্পষ্ট, তাহলে কি অস্পষ্ট, সে যেটা চাই, তাহলে হোয়াট হি ওয়ান্টস এটা হচ্ছে একটা ক্লজ। তো তারপরে দেখে নেব, তারপরে আছে দ্য লিটিল পাপি ফলোড মি হোম, তাহলে এখানে ফলোডটা হচ্ছে আমাদের ভার্ব, তাই তো। এবার আমাকে ভার্বকে প্রশ্ন করো কি ফলো করেছে, ওই লিটিল পাপি বা কে, তাহলে লিটিল পাপিটা হচ্ছে আমাদের কি সাবজেক্ট। তারপরে লিভস ইন কলকাতায়, যে লিভটা পরের সেন্টেন্সে লিভ হচ্ছে আমাদের ভার্ব, ভার্বকে প্রশ্ন করো কে কলকাতায় বাস করে, মাই বেস্ট ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড, তাহলে মাই বেস্ট ফ্রেন্ডটা হচ্ছে সাবজেক্ট। তারপরে দ্য স্টার্স শাইন ব্রাইটলি, শাইন করে, শাইনটা হচ্ছে ভার্ব, কে কি শাইন করে, দ্য স্টার্স, তাহলে তারারা শাইন করে, তাহলে দ্য স্টার্স হচ্ছে এখানে সাবজেক্ট। তারপরে এই যে 9 আর 10 নম্বরটা, এদের এই দুটো তোমাকে কমেন্ট করতে হবে, ঠিক আছে, কমেন্ট করে বলো যে এটার সাবজেক্ট কোনটা হবে। তো আজকের মতো এইটুকুই, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে লাইক করো। আর পরের টপিক কি চাও বা তোমাদের কোনটাই বেশি প্রবলেম আছে সেটা আমাকে বলো, আমি অবশ্যই বোঝানোর চেষ্টা করব। থ্যাংক ইউ।